ফার্স্ট টাইম থেকে কি করে করছি, একটা রিং নিচ্ছি, যে কোনো একটা বালিশও নিতে পারে, তলায় দিলাম, পা সোজা হলো। পা সোজা হতে কি হচ্ছে, এটা কিন্তু গোড়ালি উঠবে না, গোড়ালিটা থাকবে, হাঁটু দিয়ে এটার উপর চাপ দিতে হবে, চাপ দিই, ছাড়লো। এটা 10 বার করতে হবে। পায়ের ফুটটা এরকম না, ফুটটা এরকম সোজা হবে, ঠিক আছে? ফুটটা এরকম হবে 1 নম্বর, 2 নম্বর এইটার উপর আস্তে করে হাঁটু দিয়ে চাপ দিতে হবে। দিয়ে একটুখানি কোমরটা সামান্য উঠবে, পুরোটা উঠবে না, চাপ দিয়ে হোল্ড 10 করুন, মানে 5 সেকেন্ড হোল্ড করতে হবে, তারপরে আস্তে করে নামতে হবে। কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এরকমভাবেই রাখুন, রেখে মাঝখানে আমি একটা ফিতে দিয়ে দিলাম, দাঁড়া ফিতে দিয়ে দিলাম। এবার আমি এখানটা একটা ডিস্টেন্স রাখছি, দাঁড়া, এটা পাটা এরকম সোজা হয়ে যাচ্ছে, হ্যাঁ সবসময় এইরকম থাকে। আচ্ছা, ঠিক আছে? একটা ডিস্টেন্স রাখার চেষ্টা করলাম, বালিশও দিতে পারেন। এবার পা দুটোকে ফাঁক করুন, মাটিতে ঠেকে নেই এটা, তাহলে এখানে সরিয়ে নিই, অসুবিধা হলে এটা সরিয়ে নিই, এটা সরাসরি পাই, এটা ছাড়ুন। ফিতেগুলো পায়ের আঙুলের কাছে থাকবে, এই আঙুলে টাচ করে থাকবে। হ্যাঁ, এবার করুন, ছাড়ুন, আবার এরকম ভাবে ফাঁক করে 10 গুনবে, তারপরে ছেড়ে দেবে। যতটুকুনি পারবেন ঠিক ততটুকুনি, কোনো জোর জবরদস্তি করা চলবে না, ঠিক আছে? এটা 2 নম্বর দিলাম। নাম্বারে 19-20 হলে কিছু হবে। পা ভাঁজ করুন, এই মাঝখানে পা দুটো ঠেকে থাকবে, ফাঁকা রাখার জন্য এটা এবার চাপ বেঁধে দিয়ে ঠিক আছে। ঠিক একই রকম ভাবে 10 বার, প্রত্যেকটা আইটেম 10 বার করে একটা সেট, এবং 2 বার 3 বার সেট করতে, উল্টে যাবে সাইড, ঠিক আছে? মাথাটা এই রইল, মাথাটা রইল, সাইড রইল, এই পাটা তলার পাটা এরকম ভাঁজ হবে, ঠিক আছে? এটা সোজা হলো। এবার এই পাটা উঠবে, নামবে, এইরকম ভাবে হবে। এর বাইরে উঠবে না, বেশি উঠবে না, বেশি উঠবে না, আস্তে আস্তে তুলুন তুলুন তুলুন, ব্যাস, আর নয়। আবার আস্তে আস্তে নামান, স্লো মোশনে হবে। এটা 10 বার, আবার উল্টো দিকে 10 বার ঘুরে যান। এই পাটা ভাঁজ হলো, এই পাটা সোজা হলো, এবার তুলুন। পায়ের পজিশন এইরকম থাকবে, এরকম ভাবে সুন্দর করে উঠবে। এই ব্যান্ড স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ঠিক আছে? এটাও ঠিক একই সেট, 10 বার করে। এবার আপনি করুন, বেশি বাড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? কুকুর হয়ে যাবে। এখানে এরকম ভাবে চলবে। আমরা কি করবো, হাতের পজিশন ঠিক এরকম ভাবে নেব, দুটো হাত এরকম সমান আসলো, থুতনিটা ঠেকবে হাতে, সোজা রইলাম। এবার পা না ভেঙে তুলবো, তুলুন, একটা পা তুলো, এই ব্যাস। এবার হোল্ড করুন, এটা হোল্ড করুন, নামান। এখানে আছে, কত লাগবে? 2 কেজি। কটা? এটাও ঠিক একই রকম হবে, ঠিক আছে? আমরা যে এখানে রয়েছে, এখানে আমরা কি করব, এই একই রকম ফিতেটা নিয়ে নেওয়া হলো, ফিতেটা দিয়ে এখানে লাগালাম, চাই এখানে লাগালাম, ঠিক আছে? এবার আমরা এখানে একটা বল ঢুকিয়ে দিই, পা ভাঁজ করে, এইটাই যে বলটা দিলাম, একটু ভারী বল করে দিলেও হয়ে যাবে। ঠিক একই রকম এক্সারসাইজ এখানে যেমন রইল, এটাতে যদি একটু টান রেখে দিই, পা ভাঁজ করুন, এখান থেকে যখন একটা ফিট হুক দিয়ে টানবো, টানুন,
পা ভাঁজ করো, তখন এই স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো হয়ে যাবে। এই যে বেল্ট দিয়ে যেটা দেখাচ্ছি না, বেল্টে এই যে এইরকম করলাম তো, আবার এখানে রেখে এটা এইভাবে স্ট্রেস করে, ওইদিকে স্ট্রেস, হ্যাঁ হ্যাঁ পা দিয়ে এইভাবে একদম এইটুকু রেখে লাগে। যতটা পারবেন ততটা, কোনো রকম জোর করবেন না, জোর খাটাবেন না, ঠিক আছে। ঠিক আছে? ছেড়ে দিন। এইবার যে এইখানে রয়েছে, হ্যাঁ, এবার এইখানে এই যে হাতটা রয়েছে, এখানে হাত রাখুন, ঠিক আছে? এবার কোমরটা সামান্য তুলুন, পাটা এরকম রইলো, কোমরটা তুলুন ওপরে, তুলুন, ব্যাস, ছেড়ে দিন। বুঝতে পারছেন? কন্ট্যাক্ট দিচ্ছে। আরেকবার বলি, ওটা ভিডিওটা আমি দিয়ে দেব উপরে। মানে এই পায়ের ওপর চাপ আর হাতের ওপর চাপ, পুরো বডিটাই ওঠানোর চেষ্টা করা, ব্যাস। বুঝতে পেরেছি। ধরে কন্ট্যাক্ট নিলেন, ছেড়ে দিলেন, যেটুকুনি পারবেন সেটুকুনি, আস্তে আস্তে হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ রয়েছে, বুঝতে পেরেছি। বুঝতে পারা গেছে? এই এক্সারসাইজগুলো আস্তে আস্তে করলেই ওটা ঠিক হয়ে যাবে। এছাড়াও আপনি যদি ওপরেটা করতে চান, আপনারে ওঠো, মাথা তুলুন, ঘাট তুলুন, সামনের দিকে উঠুন, হ্যাঁ এরকম ভাবে উঠিয়ে মোবাইল নেই, মোবাইল ঘাটুন, তাহলেই কাজ হবে। এক্সারসাইজ করাটাই হয়ে যাবে। মোবাইল দেখুন, কিন্তু বিছানা যখন শুচ্ছেন তখন এইভাবে শুলেন, শুয়ে আপনি মোবাইল ইউজ করুন। এই মোবাইল ইউজটা বসে না করে শুয়ে করুন, তাহলে কিন্তু আমার স্ট্রেংথেনিং এক্সারসাইজ হয়ে যাবে। আমরা এটা কেন বলছি, এই যে মোবাইলটা ব্যবহার করে অনেক সময় ধরে, আর এটা আমাদের অনেক সময় ধরে এক্সারসাইজটা করতে হয়। আচ্ছা, ধরে রাখুন কম করে আধ ঘন্টা দরকার, আধ ঘন্টা আপনাকে এক্সারসাইজ করতে বলে আপনি করবেন না। মোবাইলে কোনো একটা প্রোগ্রাম দেখছে বা কিছু দেখছে, সেটা দেখছে, তাহলে আমার দুটোই হয়ে গেল। সেটার জন্য আমরা এইভাবে আসি, ঠিক আছে? এই এগুলো স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলেই হবে। তার আগে অবশ্যই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবেন, ওয়ার্ম আপ করে নিয়ে তারপরে আপনি আপনার কাজ করবেন, একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি।